আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরুর মাংস কারির রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি চুলার মধ্যে তেল দিলাম, অল্প করেই দিলাম, আমি আধা কাপেরও কম তেল দিলাম। আর কিউব করে কটা পেঁয়াজ কাটা দিলাম 4টা। আর পাঁচ ছয়টার বেশি হইব কাঁচামরিচ আমি মাঝখানটা ফাইরা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে দেখুন আমি 3 চামচের মতন হইব আদা রসুন বাটা দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে এখন আমি দেখুন মশলার একটু তেলের সাথে পানি দিয়ে আমি একটু কষামু যাতে না পুড়ে যায়। তো কষায়া এখন দেখুন আমি এখানে কিন্তু একটু করে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, মানে অল্প করে গরম মশলার গুঁড়া, আর হইলো কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিলাম একটু বেশি করে এখানে বাটা। তো দিয়ে কিন্তু দেখুন এখানে 1.5 চামচ ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম। তো আমি কিন্তু দেখুন এখানে হালকা কইরা লাল, মানে একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য আমি কিন্তু এখানে দেখুন 1.5 চামচের মতন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে একটু ঝাল হয় এই জন্য। তো দেখুন এখন আমি মশলাটি ভালো মতন তেলের সাথে কষামু। কষায়া আমি কিন্তু দেখুন গরুর মাংসটাকে ছোট ছোট করে কিউব করে কাটটা নিছি, হাড্ডি সহকারে কাটটা। এখন আমি এই মশলার সাথে ভালো কইরা এই মাংসটারে মিলাম। তো মাংসটার মশলার সাথে ভালো করে মিলাইয়া এই মাংসর থেকে যেই পানিটা উঠবো ওই পানিটা দিয়ে আমি মাংসটা পরে কষাবো। তো দেখুন এখন আমি ডাইক্কা মাংসটা রান্না করবো অনেকক্ষণ। যখন মাংসটা সুন্দর মতন কষানো হয়ে গেছে আর অনেকখানি গলিয়া গেছে, তখন আমি এখানে দেখুন গাজর, আর গাজরটার আমি একটু লম্বা লম্বা করে কাটছি, আর 2 রকমের ক্যাপসিকাম কাটটা দিছি। আর আমি এখানে দেখুন বেশি করে সয়া সস আর একটা হলো মাস্টার্ড সস আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন দেখুন এখানে আমি একটা মশলা দিলাম, কারির একটা মশলা আছে ওই মশলাটা দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে মাংসটারে কষামো। আর এই মাংসটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে আরেকটু পানি দিমু। মাংসটা কিন্তু আমার অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, এখন আরেকটু পানি দিমু যাতে সুন্দর করে গাজরটা আর মাংসটা সিদ্ধ হয়। তো আমি এখানে দেখুন সয়া সসও দিয়ে দিলাম, আর হইল গিয়ে এখানে আমি এমনি ঘরের সস দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি একটা চিলি সসও দিমু। আর চিলি সসটা দেখুন আমি একটা বাটিতে রাখছি, ওইখান থেকে আমি একটু বেশি করে চিলি সস দিয়ে দিলাম। তো আমি এখানে 2 রকমের সস দিলাম। আর এখানে দেখুন আরও গোলমরিচ যেটা আসিল ওইটা আমি একসাথে দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন মাংসটা ভালো করে কষামু। কষাইয়া আমি এখানে একটু ঝোলের জন্য পানি দেব। তো আমার এই কারির রেসিপি, গরু মাংস কারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এখন কিন্তু আমার যখন মাংসটা পুরো ভালো মতন কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখানে কিউব করে কটা পেঁয়াজ কাটটা দিয়ে দিলাম। তো কাটটা দিয়ে দেখুন আমার সুন্দর মতন কিন্তু কারিটা রান্না হয়ে গেছে। আর আমি সব কিছু দিয়ে এখন কিন্তু আমার রান্নাটা পুরো শেষ।